সিরাজগঞ্জের কামারখন্দে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করেছে র্যাব ১২-র একটি আভিযানিক দল। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলার সলঙ্গার র্যাব ১২ হেডকোয়ার্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আহসান হাবিব। আপনারা সবাই জানেন যে গত ১৯ অক্টোবর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন কর্ণসূতি দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার তার দেয়া তথ্য মতে ভিকটিমের মা বাদী হয়ে গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ থানার কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাব ১২ উক্ত মামলার আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের আভিযানিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব ১১ এর সিপিসি ২ কুমিল্লা ক্যাম্পের সহযোগিতায় উক্ত মামলার প্রধান আসামি মোহাম্মদ নাঈম হোসেনকে কুমিল্লা জেলার তিতাস থানাধীন জিয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রেস কনফারেন্সে তিনি বলেন, গত ১৯ অক্টোবর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পার্কের সামনে একটি রেস্টুরেন্টে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর মূল অভিযুক্তকে গ্রেফতারের অভিযান শুরু করে র্যাব ১২। পরে র্যাব ১১-র সহযোগিতায় ২২ অক্টোবর বুধবার কুমিল্লার জিয়ারকান্দি এলাকা থেকে অভিযুক্ত নাঈম হোসেনকে গ্রেফতার করা হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।